হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো সকালবেলায় আমি এখন 8টা মতো বাজে, গলুকে এসেছি ওঠাতে। আর গলুর খুব জ্বর এসেছিলো আর বমিও করছিল, সেই কারণে গলু কিছুতেই উঠবে না আর দুধও খাবে না। গলাটা প্রচুর ব্যথা ছিল, তো সেই জন্য দুধ গরম করে নিয়ে এসেছি। আর দেখো কিছুতেই উঠতেই চাইছিল না ঢাকা ছেড়ে। তো ওর প্রচুর কষ্টও হয়ে গেছিলো, কারণ বমি হয়েছিল তো সেই কারণে। আর দেখো আমি এখন এসছি ওকে ওঠাতে। গুড মর্নিং, গুড মর্নিং। কিন্তু আজকে আমাদের মর্নিংটা গুড নয়, ব্যাড। কারণ গলু জ্বর এসেছে, তাই তো? হুম, গলা ব্যথা, জ্বর, সর্দি সবই হয়েছে। দেখো দেখো খুব বায়নাও করছিল। ও বলছিল মা আমার খেতে ইচ্ছা করছে না, আরও অনেক কিছুই বলতে চাইছিল, কাঁদতেও শুরু করেছিল। তো যাই হোক, আমি ওকে এখন জোর করেই খাইয়ে দেব দুধটা, তাহলে গলাটা একটু আরাম হবে আর কি, এই যা। আর তারপর আমি গেছিলাম অয়েল ম্যাসেজ করতে, কারণ মাথাটা অনেক দিন তেল দেওয়া হয় না, সেই কারণে। আর দেখো ওকেও আমি এখন পায়ে তেল মালিশ করে দিচ্ছি। তো ওর গায়ে হাতে প্রচুর যন্ত্রণা হচ্ছিল, সেই কারণে। আর আজকের দিনটা আমার ওকে সময় দিতে দিতেই টাইম চলে গেছে। তো যাই হোক, দেখো তোমরা সবাই প্রে করো গোলু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই আর কি। আর আমি এখন চলে গেছিলাম রান্নাঘরে। কি কি রান্না করব সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো একবারে রান্নাটাই শেয়ার করলাম। দেখো আমি করে নিয়েছি উচ্ছে আলু ভাজা, লাউ শাক, আর গোলুর জন্য পাতলা করে চিকেনের ঝোল, আর আমাদের জন্য চিকেন কষা করেছিলাম। তো তোমরা আজকে কে কী দিয়ে ভাত খেয়েছো সেটা আমাকে জানিও কমেন্টে। আর দেখো এগুলোই রান্না করেছিলাম, আর তেমন কিছু রান্নাও করা হয়নি। আর তারপরে আমি স্নানে আর যাওয়া হয়নি, আমি গেছিলাম গলুকে ভাত খাওয়াতে। তো গলু চিকেন আর ভাত সেটাও বলছিল খাবো না, তো জোর করেই ওকে খাওয়ানো হয়েছিল। আর তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। আর তারপর এখন হচ্ছে সন্ধ্যে 6টা মতো বাজে আর কি। আর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু গ্রসারি শপিং করতে। আর গলু দেখলাম শরীরটাও একটু ভালো রয়েছে, আর মনটাও ভালো করার জন্য আমরা বেরিয়েছিলাম। আর গলুর বাবারও আজকে ছুটি ছিল, সেই কারণে। আর দেখো আমরা এখন স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। তো রাতের বেলায় না শহরটা ঘুরতে খুবই ভালো লাগে। রাতের বেলায় যে কোনো শহরে থাকলেই দেখবে ঘুরতে খুবই ভালো লাগে। তো এর আগে আমি কুচবিহার, মালদা, জঙ্গিপুরে থেকেছি, তো সেগুলো ওখানেও খুব ভালো লাগতো রাতের বেলায় বেরোতে। তো এরপর পুরুলিয়াতে এসেছি, পুরুলিয়াও ভালোই লাগছে যদিও। যাই হোক, আর আমি দেখো তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। তো আমরা এখন যাব একটা গ্রসারি শপিং করতে, একটা মলে যাচ্ছি আর কি। মলে যাওয়ার একটাই ফায়দা হলো কি যে ওদের মানে যে ওদের ওখানে জিনিসগুলো দেখলে না মনে পড়ে যায় কী কী আমার ঘরে নেই আর কি, এই যা। আর এখন আমরা যাচ্ছি গলুর বাবার মেন অফিসের পাশ দিয়ে। তো গলুর বাবা ওটাই বলছিল কি যে তোমার ফেসবুক ফ্যামিলির সাথে শেয়ার করো যে মেন অফিসটা কোনটা। তো দেখো এটাই হচ্ছে মেন অফিস। আর আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে পৌঁছেও গেছিলাম ওই শপিং মলটাতে। তো দেখো আমরা এখন কিছু গ্রসারি আইটেম শপিং করে নেব, আর তারপর চলে যাব বাড়ি। আর বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা মতো বেজেও গেছিলো। আর দেখো যেখানেই যাবে গলুর তো একটু পোজ দেওয়া চাই, এই আর কি। আর তারপর বাড়ি চলে গেছিলাম। তো দেখো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পেজটাকে ফলো করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর তারপর আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক করে দিও। বাই।